যাবো। আচ্ছা একটা সেলফি হয়ে যাক। এটা পুরানি হবে। লাকড়ি লাকড়ি আছে নাই। এরকম ভালো ভালো শান্তি নাই রে পাগল, শান্তি নাই। হাওয়া টানছে, হাওয়ার কারণে হ্যাঁ অনেক ঠান্ডা, চাদর গায়ে দেওয়ার লাগে। বৃষ্টির কিনা তেল ভালো নাই। যেমন ভয়ানক তেমন দুর্গম চরের রাস্তা পাড়ি দিচ্ছি, যে অবস্থায় মনোমুগ্ধকর এক পরিবেশ, মেঘলা আকাশ আর বিস্তীর্ণ চরের মাঠের মাঝে আমরা মাটির রাস্তা দিয়ে হেঁটে চলেছি। কর্মরত মানুষগুলো তাঁবু ঘর বানিয়ে রাত্রি যাপন করে সারাদিন মাঠের কাজের পরে, এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যদিও এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড বাতাস, এক অন্যরকম পরিবেশ বিরাজ করছে এখানে। এই তাঁবু ঘরের ভিতরে আছে ভাইরা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, এই যে 18-19 জন লোক আছেন আপনারা, সবাই কি এটার ভিতরে রাত্রে থাকতে পারেন? আর এটার ভিতরে কতজন থাকেন? এখানে 6 জন। আর এর ভিতরে এখানে থাকে 10-11 জন। 10-11 জন থাকেন। আর আপনাদের কাজ কি, মানে ভুট্টা করার? ভুট্টা আপনার ওই মাথা কাটছে। আচ্ছা, এটার পরে আপনার 2 দিন পরে রোদ দেওয়া হবে, ওইটা আবার ভাঙিয়ে আবার খামাল দেবো, দিয়ে ওইটা খামাল দেওয়ার পরে আবার ওইটা আবার ধরেন মেশিনকে ভাঙা দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেশিনকে ভাঙাই দিয়ে আবার ধরেন 2 দিন 3 দিন রোদে শুকাইবো, শুকাই সেরে বস্তা লোড দেবো মাপ। আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের রাজশাহী থেকে এসছেন কতজন? রাজশাহী যেন আমরা এখানে কয়জন? 15 জন আছে। মোটা ওখানে 18 জন। 18 জন রাজশাহী থেকে এসছেন। কতদিন হচ্ছে আপনারা এসছেন? আজ 13 দিন, 14 দিন। আবার বাড়িতে ফিরবেন কতদিন পরে? বাড়ি ধরেন কাজের উপর এক সপ্তাহ স্টিমার। আচ্ছা, কাজের উপর নির্ভর করবে, যেখানে কাজ শেষ হবে। ধান কাটা আছে তো, কিছু কিছু লোক ধরেন ধান কাটতে যাবো। আচ্ছা আচ্ছা। আপনার খাবার কি দুপুরে দেরি হয়ে গেছে খাবার খেতে? না, এখন খাইছে। খাইছি ধরেন, তারপর আবার খাচ্ছি, আমরা বাজারে যাবো। আচ্ছা আচ্ছা, বাজারে যাবেন? হ্যাঁ। আচ্ছা, বাজারে এখান থেকে যান কিভাবে? না, হাইটে তো অনেক দূর, তো এত দূরের রাস্তা হাইটে যেতে পারে? এই বাইক কি আপনাদের এখানে কারো? আচ্ছা আচ্ছা। রোদে দেওয়ার ব্যবস্থা। টিউবওয়েল কি আগে থেকে ছিল এখানে? আপনাদের থাকার জন্য কি টিউবওয়েল করাইছে? আচ্ছা আচ্ছা। মানে প্রতিনিয়ত কাজ চলে এখানে, কৃষি কাজ। এই পাশে আপনাদের রান্না টান্নার কাজগুলো করা হয় এখানে। এখন রান্নার প্রস্তুতি চলতেছে না? রাতের রান্নার প্রস্তুতি। আচ্ছা, রান্না কি এই পাশে চুলা না? চারিপাশে ভুট্টা ক্ষেত, বিস্তীর্ণ মাঠ জুড়ে প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ হয়েছে। আর এই ভুট্টা সংগ্রহ এবং প্রক্রিয়াজাতের জন্য এখানে মানুষ অনেক জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এই কাজ করার জন্য, কাজ করার উদ্দেশ্যে এখানে
সংঘবদ্ধভাবে তারা বসবাস করছে অস্থায়ীভাবে। কাজ শেষ হলে তারা আবারও ফিরে যাবে তাদের নিজ নিজ গন্তব্যে। একটা প্লেট দে। আমি আসতে কইছি আপনাকে রে। আপনাদের পছন্দে আসছে। এত পরিমাণ বাতাস, এই বাতাসে মনে হয় যেন মানে অনেকদিন পরে, গরমের পরে একটা ঠান্ডা বাতাস। বাহ বাবা, আমাদের একটু গান শোনান না। গানের শিল্পীরা আমাদের গান তো ভাই বাইরে দিতে ধুইয়া এনে পানির মধ্যে দিয়ে আসবেন আপনি। মরিচগুলো ধোয়া হবে। আপনারা কি সব সময় রান্নার কাজ করেন নাকি? হ্যাঁ, দুইজনে? যখন প্রচন্ড রোদ ওঠে ওই সময় এই জায়গার পরিবেশ কেমন থাকে? ভালোই থাকে। মানে গরম লাগে না? গরম তো লাগে, বাতাস আছে। বাতাস আছে। রাত্রের কি অবস্থা থাকে? রাত্রে খুব আরাম। রাত্রে ভালো আছে না? বাতাস। বাতাস, রাত্রে বাতাস আছে। হ্যাঁ। কিন্তু আচ্ছা। একটু মেঘ বৃষ্টি হলে ধরেন খাবো। হ্যাঁ, বৃষ্টি হইলে পারে তো একটু ফোন আর মোটা ফেলেন আর ওর মধ্যে করেন। আসেন আসেন। কত দূর থেকে নিয়ে আসলেন বাজার? সিএনবি ঘাট। হ্যাঁ, তাহলে তো অনেক দূর যাওয়া লাগছিল। মুরগি নিয়ে আসছেন না? আচ্ছা আচ্ছা, আসেন আসেন। আপনি একাই গেছিলেন? চলে এসেছে আপনাদের রাত্রের বাজার। এই দাদা হয়ে গেল না, তবে আমার হয়ে গেল না। হাসি লাগবে তো। ঘন্টা হাসি আছে তো, মেলা হাসি আছে। ছোট ছোট করে কাটতে খিচুড়ির মতন করে কাটেন। কাটবেন ছোট ছোট করে। মুরগিটা কাটি সাইজ করে দিচ্ছি আপনি। এই কি খিচুড়ি আর মুরগি নাকি হ্যাঁ হ্যাঁ। আলাদা আলাদা না? না একসাথে? কলিং হইবো। হ্যাঁ জামাল ভাই আজ পাক করবে হচ্ছে ভাই। জামাল ভাই করবে না? আজকে কে রান্না করবে? জামাল ভাই আমাদের কোম্পানির লোক। ও, মহাজন। যিনি মহাজন আজকে উনি রান্না করবে। উনি রান্না করবেন নিজে। একজন বাহ। রান্না করেন, আজকে শখ করে খাওয়াবে। আজকে শখ করে খাওয়াবে, তাই তো? তা এটা তো স্মৃতিও থেকে যাবে। আমরা তো ওই যে ক্যামেরা তো ধরে নিয়ে যাবো যে উনি রান্না করতেছে। মানে আমাদের তো মুরগিটা সাইড ম্যাচ করে দেন। কাটা আর দেন না মুরগি। হ্যাঁ আর দেন না। কাটেন, ফাড়ি ফেলা দেন। আসলে ভালো ডালেন তাই ভালো না। তাহলে আপনাদের যে কোনো জিনিস বা বাজার সদা সবই সিএনবি ঘাট থেকে করা হয়? না না না, চার রাস্তার মোড়। 4 রাস্তা মোড়, গোলটাঙ্গি 4 রাস্তা মোড়। আচ্ছা। না
পছন্দ ভালো করে ছিল বালতি করে পানি নিয়ে ওই উনার পানি ভরে দিয়ে বালতি লাগে ভাই একটা ভালো হাসি দেন তো এখানে কে এলো কাজ কি হবে শেষা লাগে ভাই দেখি জ্বালানি এগুলো কি মানে জ্বালানি ও লাকড়ি খড়ি আমার সাধু মামা হ্যাঁ সাধু মামা মামা এদিকে আসো মামু এদিকে আসো শোনো দুদিন একটা সেলফি দিয়ে দেই হ্যাঁ আসো মামু আসেন একটা সেলফি হয়ে যাক বাপরে আমার বিশাল ভালো কিন্তু গান গায় তাই তাহলে আমাদের একটা গান শোনাবে না অবশ্যই শোনাবে বললেই বলেন দেখেন খুব সুন্দর কণ্ঠ কিন্তু ভাই বাস্তব তাই না ওই ওই আপনাদের রান্ধনি ওইটাই কাহিনী ও তাই নাকি যাই হোক আমাদের কিন্তু আজকে একটা গান শোনাতে হবে অবশ্যই বাদ্যযন্ত্র ছাড়া এত সুন্দর এগুলো কি পরে ক্যাটাগরি সাইজ করবেন না জি 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 অনেক কিছু সাইজ করা লাগে তো জি এগুলা কাটাকাটি করে যেটা সিরিয়ালে ভিডিও করে তার ফিনিশিং না হইব এটা তার রাইহা লাভ জি 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 কাটাকাটি করে তারপর হচ্ছে এটা ইয়ে করা হবে কমপ্লিট আর মামা 10টা এখানে আসো ওর মধ্যে 5টা কাটি শোনো এখানে আসো আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট আছে একটা গান শুনবে ভাই আর কি একটা আবদার আছে গান জানি কিন্তু আমার গান জানি ছোট ভাই না আপনার অনেক প্রশংসা শুনছি গানের হ্যাঁ অল্প একটু আপনার গানের অনেক প্রশংসা শুনলাম যে বাদ্যযন্ত্র ছাড়া এত সুন্দর গান করেন অনেক করছে না একটা অনুরোধ আমাদের শোনানো লাগবে বড় ভাই এখানে নাই খুব সুন্দর গান ছবি একটা গান কি করো তুমি সেলফি নিতে চাইছে একটা সেলফি হয়ে যাক তুমি হাত পিছনে কেন চোরের মতো ওই স্যার বলবো না হাত বাঁধা বাবা গান ধরো বাবা একটা গান অল্প একটু গান বাবা চুলায় আগুন দেওয়ার জন্য প্রস্তুত আপনি কি নাম দিলেন পানি হ্যাঁ পানি কি চলবে ও চুলা ভিজে যাওয়ার কারণে তেল দেওয়া লাগবে তেল না দিলে ধরবে না যাক অনেক পরে সূর্য উঠছে বৃষ্টির পরে রোদ উঠে গেছে বাহ এখন আরো আলোয় আলোকিত হয়ে গেছে সূর্যের আলোয় বাতাসটা আটকায় দিই মাটি তেলের মধ্যে লাঠি দিয়ে তেল তেলটা ভিজে ধরে দাও কব কপ করে তুলবেন দেখেন তোমার চার বাপ বেটা করলে কাম হবেন না কেনা গোলডাঙ্গি গ্রামে যা গোলডাঙ্গি নে যা চুলা ধরানোর জন্য এই তেল জি 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 তিনটা মুখে দেন তিন ঘুরে দেন
দেখছো এই জন্য তো কই রান্নায় বুদ্ধি এই খানকি সামনে ঘর যায় থাকে ঘর যায় তুই তো আমার বড় তুই তো আমার দুনিয়া আগে আইছা আমি তো তোর ছোট তোর পেটের বাসু এখানে পেরেন কি তোর আলাদা মাথা পেটের বাসু রাখছি আনেন রাখছি দেখো যে নবী সাহেবের পুরো আমার তোর জায়গা তুই জায়গা পানি করবেন হ্যাঁ পানি করবেন ডাল সেদ্ধ করার জন্য এইদিকে তো বাতাস আসতেছে তিনটা এদিকে দিতেন এদিকে ওই পাশে তো লাগে মামু ওই ফিটিকে ওই যে লাঠিটা ওইটা গাই দিয়া এখানে কাটলে চলবে না এই পাশে রান্না হবে না চলবে এই সাইড ভাই ইয়াতে থেকে বিড়ি দিচ্ছেন আছে নাই দেখেন সাবধানে দিয়ে আনি তো এই যে উড়ে চলে গেল দেখেন এই পাশে দেন এই পাশে গাড়ি দেন আগুন লাগবে এইটাতে বাইরে দেন এই যে সামনে একটু ওই আপনার নাবি আগা এই চেকটা ওটা তো হবে না হবে না এটার ভিতরে 6 জন মায়ের থাকে না কজন থাকে এখানে মনে হয় তাকে ওই যে হাইস একটা ঘরের মধ্যে আছে দেখেন জবর হাইস খাটো রানো হ্যাঁ আদা ভাই এভাবেই তো এছাড়া তো আর কোনো উপায় নাই না, না। এভাবেই ইয়ে করা লাগবে পাতা নাই কুটা নাই জি আমরা এইভাবে কাজ করি এগুলো কি পোড়ানো হবে হ্যাঁ আপনারা দেখো এরকম এখন পুরো সুবিধা হবে লবণ মাখা দাও লবণ পানি করো এটা পানি পাকে ধরে গেলে কাজ হবে না পাকে ধরে গেলে হবে লবণ পানি লবণ পানি লবণ পানি ভুট্টাতে মাখানি হচ্ছে এটা পোড়ানি হবে পোড়ানো হবে হ্যাঁ বেশি পানি আবার আরেকটা দাও না আলাদা দুটি যাই ওই ভাঙেন না ওই ধরা ভালো এভাবে চুলার ভিতরে দিবেন না দেখেন ধোঁয়া হ্যাঁ ছোট করে ভুল লস নিজেই ফেলাইলা আমার তো আবার ই আসবো গাড়ি হারবে মিস্ত্রি আসে না দিলে এইভাবে তো ঠিক আছে এখন যদি হয়ে যায় নিয়ে নিন ওটা ডাল না ডালের পানি হ্যাঁ ডাল সুস্থ করে দাও আর এই যে মুরগির যে বাসা বুসাই কুসুম মুসুম ভালো করে খুঁটে দিস এই দিনকে কিন্তু পশম পাইছি ওটা আমার তো জায়গায়
বাপের ক্ষেতের মাল হ্যাঁ মাল এটা খারাপ হয় নাই না ভালো হবে এরকমই ভাই না রে এটা আমি চোদ্দ বলতো আমাকে লাগবে নেই রাজ্য বাড়ি করে ভুট্টা হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে। খালি পানি ডালবেন না ঠিক আছে পানি বলো গেছিল পানি মধ্যে জঙ্গল আছে এটা এই সাইজ আই ভাই জঙ্গল মুরগি পোলট্রির সাইজ মতন করতে হবে হ্যাঁ খিচুড়ি যখন করবি সেইভাবে করতে হবে গরম গরম কিন্তু প্রচন্ড। আরো হবে আরো হবে হবে আর একটু দেওয়া লাগবে চুলায় না? হ্যাঁ ভালো লাগবে দিয়ে রাখেন। ওনাদেরকে দিন না 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 খায় থাক থাক না খান খান আপনারা। একজনের ই করে নাও না এক এক করে এটা করে ওইখানে সব তুলে দাও সব বাহ ধন্যবাদ আপনাকে। না 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 এটাতেই হবে এটাতেই হবে আমাদের। হ্যাঁ ধন্যবাদ আপনারা খান ধরেন এটা ধরেন দেখি দু একটা ফ্রাই খাইতে পারি কিনা। বাহ টেস্ট লবণ দিছো তো কেমন লাগতেছে? হ্যাভি টেস্ট। রঞ্জন মামা বিড়ি খাবেন নাকি হবে এখন? বিড়ি খাই আপনি চা খান তাই দেন, সিগারেট খেলে সিগারেট, বিড়ি খেলে বিড়ি। তাহলে আগে ডাল বসাই দেওয়া হলো চুলায়। হ্যাঁ এখন এখন তাহলে কতজনের রান্না হবে? 17 জন। সর্বোচ্চ কতজনের রান্না করেন আপনারা এখানে? 3 বেলায় 17 জন করে। না মানে 17 জন, 18 জন এই যাবত পর্যন্ত সর্বোচ্চ 17 নাকি আরো বেশি লোক থাকে? না আরো সময়তে বেশি হয় কম হয়। এটাই জিজ্ঞেস করতেছি। দেখা গেছে আজকে 20 জন আছে, কালকে 10 জন, আবার তারপর 30 জন। কাজের হ্যাঁ চাপ অনুযায়ী। এই সময়তে একজনের বাড়ি দরকার চলে গেল, আচ্ছা আচ্ছা। আবার একজন আইলো আপ ডাউন আছে। আদা রসুন এখানে হইছে মানে পেঁয়াজ আর হ্যাঁ পেঁয়াজ আর আদা কেজি কাটেন। বেশি কালিমা খাই গেছিল না কালটা লবণ পানিতে দিয়ে দিলাম হ্যাঁ কালটা পরিষ্কার হয়ে গেল আচ্ছা তাহলে ভালো হলো আরো
সব কোটাকাটি শেষ। হ্যাঁ, আর এই যে অল্প সামান্য কটা পেঁয়াজ কেটে দেবো, শেষ কোটাকাটির কাজ। এরকম ভালো ভালো খাবারের আয়োজন কি মাঝে মাঝে হয়? হ্যাঁ, সে তো হবে। আজকে এই যে আয়োজন করতেছেন কোনো উপলক্ষ আছে নাকি? না না, কোনো উপলক্ষ না। তার মানে কালকে কিছু লোক বাড়িতে যাবে। আচ্ছা, কিছু লোক কালকে বাড়িতে যাবে, যার কারণে এখন মহাজন বলে যে মুরগি নিয়ে এসো, খিচুড়ি রান্না করতে হবে। আমি কিন্তু দুই কান খেলে আমার সমস্যা, কিন্তু কই যে ঝামেলা না খাইলাম তাই আবহাওয়া ভালো না, আসতে পারে ঝাড়াইলে কিন্তু জান বাঁচতো না। হ্যাঁ, রান্না তো আমি করব। ভালো করে কাটো। টিন ফেলে দিছে। আগুন নিভে যাবে না? কি হবে এটা দিয়ে? ওই যে জমি রাখবো। ও, জমি মাপবেন, কাঠা বানাবেন? আচ্ছা আচ্ছা, এটাকে বলে কাঠা। রাত্রে বৃষ্টি আসতে পারে অনেক, আকাশের অবস্থা তো একেবারে খারাপ, অনেক বাতাস ছাড়ছে। দেখতে হবে তার মানে খিচুড়ির সাথে আবার খানিক জাল পড়বে তাহলে। এই রমজান মামা, এই খড়িত কিন্তু রান্না হবে না, এই খড়িত রান্না শেষ হবে না। আমার খালি আড়াইছে এই ঘরে থেকে খালি এই 20 লিটার তেল। হ্যাঁ, এর আগে কাতি সহ নিয়ে গেছে, বড় কাতি। চুরিও হয়। মানুষ সব সমান না, এখন সবসময় লোক থাকে না, না সবসময় থাকে না, না ওই যে সময় থাকে না ওই সময় নিয়ে চলে যায়। লোকের মধ্যে নিতে শেখ সেবার কম্বলটা নিদি স্বনিধি ব্যক্তি গায়ে দেওয়া পারে না একদিন। আহ, তাহলে ভাবেন বাঙালি কোন পথের। আহারে। হ্যাঁ, ঝামেলা। আপনার সাথে এর আগে কখনো এমন হয়েছে যে কাজ করতেছেন, বৃষ্টি চলে এসছে, বা রান্না চলতেছে, বৃষ্টি চলে এসছে, হ্যাঁ, মেলাই আসে। তো ওই সময় কি করেন? কি করবো, রান্না বাড়ি বাদ দেয়, এটা তো আর কোনো ই নাই। না এখন অস্থায়ী খাওয়া নেই। রান্না বা খাওয়া তো লাগবেই, সেক্ষেত্রে কি মানে বিকল্প রান্নার কোনো ব্যবস্থাও নাই? না, তখন এই বৃষ্টি গেলে পর আবার তারপরে রান্না করেন? রান্না করি। তাছাড়া তো উপায় নেই, উপায় নাই, খাইতে তো হবেই। অবশ্যই অবশ্যই। কারণ আকাশে যে পরিমাণ মেঘের যা অবস্থা, বিশেষ করে এই পাশটাতে পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। বৃষ্টি আসার
বলতে গেলে বৃষ্টি পড়তেছে। পোশাক ঘরে নিয়ে যাচ্ছে বৃষ্টি আসার আগে আগেই। বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত বলা যায়। আস্তে আস্তে পুরো প্রকৃতিটা অন্ধকার হয়ে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে পুরো প্রকৃতি। ঘরে নাই নয় ভাই, ঘরে নাই। এই যে ভাই বৃষ্টি মানে বৃষ্টি হইতেছে, বৃষ্টি তো চলে আসলো, কি অবস্থা এদিক দিয়ে একেবারে অন্ধকার। হেলমেটটা ভাই চলে এসেছে। হ্যাঁ বৃষ্টিতে এখন এখন কি উপায়, এখন তো অবস্থা দুর্দান্ত অবস্থা, দুর্দান্ত অবস্থা। আসলেই যে বৃষ্টি, এই বৃষ্টি হঠাৎ বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে তো আর কিছু করার নাই। এই যে এটার কোনো ব্যবস্থা করে নাকি, চুলার ব্যবস্থা করেন, এর উপরে দিয়ে দেন, এই যে টিনটা দিয়ে দিই, ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। শুরু হয়ে গেছে বৃষ্টি। ভাই ভাইদের এখানে ভাইদের এখানে তো বৃষ্টি পড়ার সম্ভাবনা নাই না, পলিথিন আছে এখানে, বৃষ্টি পড়বে না রে ভাই, পলিথিন আছে, বৃষ্টি আসবে না। তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মাঠের কর্মব্যস্ত মানুষগুলো প্রতিনিয়ত তারা হচ্ছে বৃষ্টি উপেক্ষা করে কখনো কাজে ফিরছে, কখনো বা একটু বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো একটু নির্জন জায়গায় যাওয়ার চেষ্টা করছে, কোনো একটু মাথা গোঁজা বৃষ্টি যেখানে না পড়ে এমন জায়গায় যাওয়ার চেষ্টা করছে মাঠের কাজ রেখে। আকাশে প্রচণ্ড রকমের মেঘ, থেমে থেমে বৃষ্টি আসতেছে এবং এখানের মানুষগুলো তাদের কাজের বৃষ্টির কারণে তাদের কাজ অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে। বাইরে কি চলে যাচ্ছেন কাজে? কাজ শেষ করে বাসায় যাচ্ছেন বৃষ্টির কারণে? আচ্ছা আচ্ছা। বৃষ্টি আসতে পারে, বন্ধ করে দেন। পানি বাদা ফেলাইছে, পানি বাদা ফেলাইছে। আমি তো বলি ফোন দিছে, মাল ঢাকছা, তোরা ঢাকছি, কাউকে ঢাকছে।
নিয়ে ওনার ওই জায়গায় নিয়ে ওই বড় জায়গা চাইলে যাওয়ার কি দরকার আমার এই জায়গা আসুক দুটা পরে যাক সুপারি মেহমান को फल खाओ ना না 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 बेल আছে बेल না 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 ব্যবহার করতেছে বেল আছে না অনেক থেকে অনেক বেল লাগিয়ে দিই মানুষের খাবার সুপারি একটা ফল না সুপারি ফল না পানি পানি খায় আর পানি মাঝে ডাইরেক্ট গলি গাছে ধরে না 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 কিছু করে না না কোনো ই করে না আর সুন্দর যায় और भांगे যাবে তো সবাই 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 দিবেন না সবাই দেন চামচের দরকার নেই যে এটা দিয়ে খাওয়া যাবে সমস্যা নাই মানে সবাই দেন এটা থেকে আরো নেন না না এটা আপনারা তুলে নিন রাজু করে নাও রাখো ভিজে গেল বৃষ্টির কারণে শীতে আসতেছে তো তারটাই দিলাম তোমরা কিন্তু মনে করো না চামচ চামচ লাগবে না চামচ লাগবে না লাইট লাগাই দেবো না ঘুম পাড়ো বৃষ্টির পানিতে কি করবে ভাত বন্ধ করো না ওইটা আমার যে লেখটা দেওয়া রয়েছে চুলার ভিতরে পানি গেল নানান পথ হয়ে গেল ওটি ঢাকা আছে একটা গলি ওটি ঢাকা আছে হাত দেন ঘড়িতে হাত দিচ্ছি ভাই এখন সব করছে হ্যাঁ ভান্ডা কাটা গান হয়ে যাক ও শিল্পীকে ভান্ডার উঠো কিবোর্ড মাস্টার আছে উঠো ও গেল ঘরে মামা গরি মৌনা কাম ছাড়ে না বদনে প্রেম রসিকা হব কেমনে আল্লাহর প্রেম রসিকা হব কেমনে গরি মৌনা কাম ছাড়ে না গরি মৌনা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা কেমনে বলো প্রেম রসিকা কেমনে মদন রাজা বসাই কাছারি কহরা যাই করে মদন যাই না হুজুরি এই দেহে মদন রাজা বসাই কাছারি কহরা যাই করে মদন
সে তহসিলদারি মদনের দুষ্ট বাড়ি করে সে তহসিলদারি গোপনে প্রেম রসিকা কেমনে গুরুর প্রেম রসিকা কেমনে নিজে হাতে নিচুরাতে বানায়াতে কাবাগাল কাবাতে থাকে পরোয়ার কাবাতে থাকে পরোয়ার করে নিজের হাতে নিচুরাতে বানায়াতে কাবাগাল কাবাতে থাকে পরোয়ার কাবাতে থাকে পরোয়ার ওজা বয়া ধায়া যাও গা তুমি কামিল পীরের হাতে নামাজ আদায় করো দায়া একলা একলা গাতে মুড়ি ধায়া যাও গা তুমি কামিল পীরের হাতে আন্দাজে এক ভর্তি গাড়ি আন্দাজে এক ভর্তি গাড়ি বুঝে না সীমানাকার সব দেখি কানার হাট বাজার তদবির পর শাস্ত্র কানা তদবির পর শাস্ত্র কানা আর কানা মন আমার সব দেখি কানার হাট বাজার ভাইরা এর ভিতরে আছে অবশ্য পলির চারিপাশে পলিথিন দেওয়ার কারণে বৃষ্টি ভিতরে যেতে পারে না, কিন্তু তারা হচ্ছে ভিতর থেকেই মুক্ত পরিবেশের বৃষ্টি দেখতেছে, খোলা আকাশের বৃষ্টি দেখতেছে তারা। ভাই আপনাদের গান কেমন হইলো? আপনাদের গান কেমন হইলো? আপনারা তো দেখলাম বেশ উল্লাস করলেন, গান করলেন। সেই মজা হয়েছে, সেই মজা, সেই মজা হয়েছে না? বৃষ্টি মুড়ে দিন সেই মজা। মেলা লোক একসাথে। হ্যাঁ, এই যে আমার এক ইয়া আছে শিল্পী, একটা শিল্পী না? আচ্ছা আচ্ছা, এই শিল্পীটা বেশি দেবো মনে করছি। এর আগে কখনো এরকম বৃষ্টি হয়েছে আপনারা এখানে থাকা অবস্থায়? থাকা অবস্থা বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ ধরেছে অতিরিক্ত, মানে মেঘ হয়েছিল, বৃষ্টি হয় না। বৃষ্টি আজকে প্রথম। আজকে প্রথম। এখান থেকে তো মানে শুয়ে তো আপনারা বৃষ্টি আকাশ দেখতে পারতেছেন। ভাই আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তল দিয়ে পানি ছোঁয়া যাচ্ছে। আচ্ছা, এই যে বৃষ্টির পানি চলে আসতেছে এই পাশ দিয়ে, মানুষের উপর দিয়ে আমার তল দিয়ে যাচ্ছে। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনাদের সাথে অনেক সময় গল্প করলাম। মাসে 10,000 টাকা ভাড়া, মোটা ছোট বাড়িওয়ালা, কাঠকুটা ভরিওয়ালা। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। আরেকটা হবে, আরেকটা 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 হবে, আরেকটা। শান্তি নাই রে পাগল, শান্তি নাই। আমার রান্নার প্রক্রিয়া শুরু হবে না? এখন আবার রান্না শুরু হবে। গরিব মানুষ নইলে ভাই কাজ করতাম না ভাই। কাজই তো জীবন, কাজই তো জীবন, কাজ করতেই হবে। চালু করে কোথায় আছে, কোথায় এটা খুলে দেন। খুলে দেন। দরজা লাগাও হুজুর, দরজা লাগাও। খুব দূরত্ব করে দিলেই হয়ে যাবে। আরে এত কষ্টরই খেলা, ওই যে দেখো সবসময় খালি ইউটিউবে চলতেছে, আমরা কি কষ্ট করে খাই। তোমার লিয়ে কত কি চলতেছে দেখো দেখি। হ্যাঁ, বিশাল একটা ব্যবস্থা। এর ভেতরে আমার ধান করা যায় না। কিস খেতে করে না মেকটা বিশাল উপকার হইছে তোমার। আর এই যে খেতে সম্পূর্ণ ঘাস হয়ে যাবে, ওষুধ মার দেবো, বিষ মাইরে হাইরে আর ধান বিনে দেবো। এই খেতে থাকতে থাকতে সব কাম শেষ করে চলে যাবো। এই খেত কাটটা কবে? কোন খেত? এটা সব কেটে ফেলাবো। ওই যে ভুট্টে কোথায় হারা বানাইতো, আজকে তো গাড়ি এসে ছিল, হ্যাঁ বসাই দাও। সব বসাই দেবো। এই যে এই বৃষ্টি ঢুকেছে, কি উপকার হয়েছে তুই জানোস? ভুট্টা আমার আর নাম জামা নাই দেয়। ওই যে আমার আহারে, আমার মা হুইনের আহারে। আরে একদম এনে চাপ পাতি আছে না, আমাকে চা চালাই দিবেন ওনারে।
বদ অভ্যেসে মানুষ করে সবজি মানুষের আনন্দ কিনা করে ডাল ভালো হয় নাই হ্যাঁ ডাল একবার কর হয়ে গেছে বেশি সেদ্ধ হয়ে গেছে এটা বুঝে না কিছু সবসময় সবসময় করা যায় না কি ভাই ডাল কি যাওয়াই লাগবে হনে কি আমার ধন নাকি হনে যাওয়া লাগবে আমার আজাই রে এর সাইজের পান আছে দরকার চা আছে দরকার গুড় দিয়ে দালাই খাম চা গুড় দিয়ে দালাই খাই আমরা চা সেই ভালো সেনি আছে তো গুড় সেই ভালো সবাই মিলে চালু করি এই আমরা যাব লিয়ে আনবো নি আপনি রান্না বৃষ্টির পরের এক আবার নতুন যাত্রা শুরু রান্নার চুলা পরিবর্তন হয়েছে নতুন চুলা তৈরি করা হয়েছে এবং তারপরে আবার রান্না চলছে প্রস্তুতি এর আগে তো কখনো এরকম পরিবেশের মানে হন নাই বৃষ্টির কারণে আজকে এই প্রথম বৃষ্টির জন্য এরকম হ্যাঁ তবে বৃষ্টি অনেক মানে চাষাবাদের জন্য অনেকটা উপকার হবে এই বৃষ্টি যদি আরো বেশি হতো বিশাল উপকার হবে মানে তিল বুনছে ধান লাগাবে ভালো হবে আরো বৃষ্টি প্রস্তুতি রাতের রান্নার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছে ব্যস্ত কাজটাকে যত দ্রুতভাবে রান্নাটা কমপ্লিট করা যায় এটাই তাদের এখন ব্যস্ততা তারপরে আপনার জেলা কোনটা জন্মস্থান বাড়ি হলো কানাইপুর কানাইপুর তাহলে তো আপনি ফরিদপুরেরই হ্যাঁ ফরিদপুরে বর্তমানে শহরে বসবাস করতে একা লোক তো হ্যাঁ হ্যাঁ কী বলেন আসলে মানুষ পরিশ্রম করবে এটাই স্বাভাবিক পরিশ্রম করতে হবে সবাইকেই এটাই তো জীবনের যুদ্ধ তাই না কোথায় যাবেন নন্দন ভাই কোথায় যাবেন আপনি রেডি খুলছে কামার মারি পাতি মাথা সেই যারা দেবে কি বাবা ঢুকতে বাসা বাবা যাও ভাই ড্রোনটা এখন খালি একটু রেডি করেন তো এই পাশে একটু শট নিয়ে কিছু করা যায় কিনা একটু দেখুন এই ডালিটা বাড়ির পাশে সব সব ধোয়া আছে এখানকার জিনিসটা দেখাতে বৃষ্টির পরে ঠান্ডা বাতাস প্রচন্ড ঠান্ডা বাতাস কম্বলের মুড়ি দেওয়া হয়ে গেছে অনেকের শীত শুরু হয়ে গেছে মনে হচ্ছে হাওয়া টানছে হাওয়ার কারণে হ্যাঁ অনেক ঠান্ডা চাদর গায়ে দেওয়া লাগে বৃষ্টির পরে তো একদম ঠান্ডা বাতাস ঠান্ডা লাগছে জি আমরা নানু তো খাবো নাকি এটা লবণ দেন
এটা দিলাম লবণ লবণ ধরো এটা দি আগে ভাই আজার নিলে ভাজা নিলে মাংস টেস্ট হতো একবারে শান্তি দিচ্ছেন একবার মাখাই দিবি হ্যাঁ তা হবে কিন্তু ওইরকম স্বাদ হবে বাসমতি মশলা দিয়ে দিয়ে আজা কষি আজা নিতে হবে পেঁয়াজ সব দিবেন না খিচুড়ি দিবেন না পেঁয়াজ খিচুড়ি দিবেন না সব দিচ্ছেন কেন হলদি দেন হলদি মরিচ এগুলো সব দেন ঢাকিতে থাল বাসন হলদি মরিচ ফাঁকে হলদি করে দেন হাসা আছে দেন বাজার এই রামদুরি কো মরিচ হলুদ কই এরে মুর্শিদ হলুদ টলুদ কো খাওয়াবো কোনে হলুদ নাই হ্যাঁ আছে ওই যে প্যাকেটে বান্দা বান্দা আছে মানে তাহলে বস্তার মধ্যে দেখেন লাগে এই বস্তার মধ্যে আলু বস্তার মধ্যে আমি তেলে বোতল দাও ও নাই দেন এই আগে খড়ি দেন তো খড়ি কো চুলাটা জ্বালাই দেন আগে সোলা দেবে দেখি তেলের বোতল তো ওখানে ছিল না ওখানে এলেন মশলাটা করে লিখারি ইয়াটা দিলে ওখানে আগুন আছে একটা টুক তেলা তেলা লাড়ির সাথে তেলা পেছান পেছন ওই ক্যানের ভিতরে ঢুকেন তেনা ফাঁকাও করতে তেলা ঘরের ভিতরে কত তেলা ভিতরে তেলা এই অত করে দেন না মামা করে দেন না এই ওখান থেকে একটা তেনা বেসা এর সাথে পেছন ওই জারখানের মধ্যে সম্পাদন ওই একটা দিই তেল খিচুড়ি তেলা আমার এটা লাগবে না ইদি তার লাগবে না কে ভর্তা টর্তা কিচ্ছু নেই বুঝলি ভাই একটু পানি দাও হাতের পর মগটা কো মগ মাগরিবের আজান চলছে তেলা পেনাইছেন না হ্যাঁ বেশি করে আনেন ফিরতে পারবো তো দাও দাও বেশি করে দাও না মহিলা মানুষ মধ্যে পুতপুত করো কেন আরানো দাও রে দেও না রিসিভ করে দাও না বাস হুজুর এটা ঢাকনা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ চুলা জ্বলে গেছে বৃষ্টির পরে অনেক কষ্টে আবার কেরোসিন ডিজেল দিয়ে তারপর চুলাটা আবার জ্বালানো হয়েছে দেন দেন মেরে দিই না ওর তলে দেন আর দেন না তুই আর পড়ে আরে ভাই কালি নেটটা দিন গে হ্যাঁ
ঘটনা হলো তেল একটু বেশি করে দিতে। ঘটনা হলো খিচুড়ির, বুঝলেন? জি জি। এই রান্নাটা চাপানি লেগে ওই হাড়িটা ক্লিয়ার করতে বললেন। করি বড়টা ভাত আছে না? ভাতটা একটা ডিশে ঢালি দিতে হবে। একটা গাবলা ঢালি দিতে হবে। মানুষ আমরা কয়জন মোট? মানে খিচুড়ি জিনিস বেশি লাগে না। ভাত আছে। ভাত কেটে খাবি? ভিজাতে তো ভাই পানি দিয়ে ভিজাতে ভিজা আমি পতলা যাতে লিখি। ঠিক আছে ইয়া থাকতে নি ঠিক আছে। আমার কাছে বেঁচে সমস্যা বাদ দিই। ভাত হয়ে গেছে ডাল। একদম খাই হয়ে গেল হাড়ি। বুঝছেন? এই হাড়ির পাতিল সব ধোয়া সারা। ধীরে ধীরে প্রকৃতিতে সন্ধ্যা নেমে আসছে। কর্মব্যস্ত মানুষগুলো তাদের কাজে ব্যস্ত। যদিও এখনো অনেক কাজ বাকি, রান্না খাওয়া দাওয়া এবং আরও বেশ কিছু কাজ বাকি। তা আমরা যেহেতু সন্ধ্যা নেমে আসছে এবং বৃষ্টি, কাদাময় রাস্তা, চরের রাস্তা, কাদাময় রাস্তা, এই রাস্তা দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার জন্য আমরা আগেই রওনা দিলাম। এই মানুষগুলোর কাছে থেকে বিদায় নিয়েছি এবং আমরা এখন রওনা দিব বাড়ির পথে। প্রিয় বন্ধুরা, আমরা এই প্রতিকূল পরিবেশের মাঝে বা এই ওয়েদারের কারণে আমরা পুরোপুরি তাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য আরও বিস্তারিত অনেক কিছু ছিল, সেগুলো আমরা প্রপারলি এই ভিডিওতে তুলে ধরতে পারি নাই। আমরা যতটুকু তুলে ধরেছি, যতটুকু সুযোগ ছিল আমাদের, আমরা তুলে ধরেছি। তো আমরা ভবিষ্যতে আবারও একদিন এখানে আসব। আমরা এখানে যে দায়িত্ব আছে, যে ভাই দায়িত্ব আছে, উনি অনেক আন্তরিক একজন মানুষ। আমরা ওনার সাথে কথা বলেছি, আমরা খুব শীঘ্রই একদিন আসব এবং এইখানে আমরা তাদের সাথে আমরা কিছু খাবারের আয়োজন করব ইনশাআল্লাহ। সেখানে আমরা একটু আরও বিস্তারিত তাদের জীবনযাপন এবং তাদের কাজগুলো আরও তুলে ধরার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এইরকম গ্রাম বাংলার বা কঠিন জীবনযাপন যেখানে মানুষের আছে, সেরকম কোনো জায়গায় যেয়ে আমরা তাদের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এবং এই ভিডিওর পরবর্তী পার্ট 2 আসবে ইনশাআল্লাহ। সেখানে আমরা খাবারের আয়োজন করব। সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। যেমন ভয়ানক তেমন দুর্গম চরের রাস্তা, দুই পাশে কলার বাগান আর কাদাময়, এরকম কাদা চারিপাশে, এরকম কাদা। এই কাদাময় রাস্তায় আমরা কোনো রকমে হেঁটে পার হচ্ছি কলা বাগানের মধ্য দিয়ে। কাদা
কাদা, চারিপাশে কাদা। এই যে কলার বাগান, ভয়ঙ্কর এক অবস্থা। কি দুর্গম রাস্তা ভাই, মারাত্মক রকমের দুর্গম রাস্তা। হ্যাঁ চালা যাই, চলেন। কি রিস্ক রে ভাই। আচ্ছা উনি কি এটার পাশ দিয়ে যেতে বললো নাকি ওই পাশ দিয়ে যেতে বললো? কোনটা দিয়ে সুবিধা হবে আপনি কি মনে করেন? আমি কিন্তু আপনার মতো নতুন, আমি কিন্তু বৃষ্টি না হলে আর সমস্যা হতো না। বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি না হলে এই সমস্যাটা হতো না ভাই। আমার মনে হয় এটাই ভালো হবে না? আমরা কি এই রাস্তা দিয়ে আসছিলাম? হ্যাঁ এটা দিয়ে আসছিলাম না? আমরা কি ওই জায়গাটা উঠতে পারবো? ওইখানটা দেখি কি পরিস্থিতি। তাহলে তো উনি মানে বা পাশ দিয়ে যাওয়ার কথা বলছিলেন। বা পাশ দিয়ে ওই পাশে যদি আবার অন্যরকম কিছু ভাই নামেন। আর এই পাশটা আমাদের চেনা রাস্তা। চলেন আমরা উঠাই ফেলবো কষ্ট করে। কাদা, কাদার ভিতরে পাওয়া দেই, কি করার আর। শিয়ালে কিন্তু টাকাটাই, শিয়ালে ভয়ঙ্কর ভাবে ডাকতেছে, আমাদেরই ডাকতেছে। ওই যে দেখেন শিয়াল, ওই যে গাছটার পাশে, ওই যে দেখা যায়। ভাই সহজে ব্রেক ধরা যাবে না, হেঁটে যাওয়াটাই মনে হয় ভালো। চাকার সাথে কাদা লেগে আছে, ঝিঝি পোকার ডাক আর দুর্গম রাস্তা আমরা পাড়ি দিচ্ছি যে অবস্থা, যে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। আর এই একটা ভয়ানক বিষয়। নামবো ভাই।